আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি, 12 রবিউল আউয়ালে নবী দিবস পালন করা মারাত্মক বড় বেদাত। 12 রবিউল আউয়াল মক্কাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হলেন, মদিনাতে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করলেন, মদিনাতে আল্লাহ রাসূলের কবর রয়েছে, মদিনাতে 10,000 সাহাবীর কবর রয়েছে। তাহলে মক্কার লোক 12 রবিউল আউয়ালটা বুঝতে পারলো না ভালো মন্দ, ওখান থেকে 16,000 মাইল দূরে পশ্চিম বাংলার কানা হুজুর বুঝতে পেরে গেল, নবীর নামে পতাকা তুলে রাস্তা অবরোধ করে ইয়া নবী সালাম আলাইকা বলে বুকে এরকম করে বুক চাপড়াতে হবে। হুজুর দেখতে পেল কি করে? মক্কা একটি বিষয় আলোচনা করতে চাই, মিলাদুন নবী সামনে আসছে না? মিলাদুন নবী কেউ বাড়িতে ঝান্ডা লাগাচ্ছেন, কে লাইটিং করেছেন, যে যেমন পেরেছে সাজিয়েছেন। এটাতে এদের পেটে ব্যথা। সাজাবে কেন? সাহাবী করেননি, নবী পাক করেননি। একজন বলছে যেটা নবী করেননি ওটা করা হারাম, আর নবী পাক তো দুতলা মসজিদ করেননি, তোদের মসজিদেই তো হারাম। ভাঙবা কবে বলো? নবী এবং সাহাবা মসজিদের মেহরাব তৈরি করেননি, এটা তো ওমর বিন আব্দুল আজিজের জামানায় হয়েছে। তো তোমাদের মেহরাব কবে ভাঙবে বলো? কথা বুঝে এসছে? নবী সাহাবার জামানায় বুখারী ছিল না, তো বুখারী পড়া বাদ দাও। মুসলিম ছিল না, মুসলিম শরীফ পড়া বাদ দাও। কিন্তু মুহাদ্দিসিনের যেটা আকীদা, মুহাদ্দিসিনে কেরামের বিশ্বাস হলো যে মিলাদুন নবী সরাসরি আমাদের নবী পালন করেছেন, আমাদের নবী পালন করেছেন। আমি আপনার সম্মুখে দলিল দিচ্ছি, শুনেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, বেইরুত লেবাননের ছাপ। তিনি বলছেন মিলাদুন নবীর আসল আমি হাদিস শরীফের মধ্যে পেয়েছি। হাদিস শরীফ কি? তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি ইমাম বাইহাকিও সনদ সহ উল্লেখ করেছেন, বিশুদ্ধ সনদে বর্ণিত। তিনি বলছেন হাদিস হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের এলান করার পর আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আকিকা দিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এলান করেছিলেন 40 বছর পর, কিন্তু নবী হয়েছেন যখন আদমকেও তৈরি করা হয়নি। নবী আগে থেকে নবুয়তের এলান করেছেন 40 বছর পর, এটা হচ্ছে সহিহ আকীদা। আর 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না, এটা হচ্ছে ইহুদির দেওয়া জাল আকীদা। তো জাল আকীদা যারা মানবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, যারা কোরআন ও হাদিসের সহিহ আকীদা মানবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী নবুয়তের এলান করার পর 40 বছর পর নিজের আকিকা দিলেন। ইমাম সিউতি বলছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা নবী পাকের জন্মের 7 দিন পর তিনার দাদা হযরতে আব্দুল মুত্তালিব তিনার আকিকা 7 দিনের দিন দিয়ে দিয়েছিলেন। আর একজন ব্যক্তির আকিকা দ্বিতীয়বার হয় না। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করার পর যেটা ছাগল জবাই করেছিলেন সেটা আকিকা ছিল না, নবী মুস্তাফা নিজের মিলাদ পালন করে সাহাবীকে খাইয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন যে মিলাদুন নবী এটা 1200 বছর পর এসে 600 বছর পর এসে জন্ম নেয়নি। মিলাদুন নবী আমার নবী মুস্তাফা নিজেই পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে সালেহ সামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরা, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরাতে হালবিয়ার প্রথম খণ্ডের আপনার 26 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কি লিখছেন? তিনি বলছেন মিলাদুন নবীর দলিল ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মিলাদুন নবীর দলিল আমি ইবনে হাজার আসকালানী নবী মুস্তাফার সুন্নাতে পেয়েছি যে আমার আপনার নবী নিজেই মিলাদ পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম ইবনে হাজার আসকালানী নিজেই বলেছেন যে আমি মিলাদুন নবীর আসল হাদিস শরীফের মধ্যে পেয়েছি। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন মিলাদুন নবীর আসল আমি হাদিস থেকে বের করেছি। তাহলে কি বোঝা গেল? মুহাদ্দিসিনে কেরামের আকীদা হলো মিলাদুন নবী হাদিস দ্বারা প্রমাণিত, আর যারা মুহাদ্দিসিনে কেরামের বিপক্ষে ইহুদিদের দালাল তাদের আকীদা হলো মিলাদুন নবী হাদিসে নাই। তো হাদিস মুহাদ্দিস বেশি বুঝে না আজকের গাঁজাখোর মৌলভী বেশি বুঝে? কথা বলতে হবে বাবা। হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী বেশি বুঝতেন না আজকের মৌলভী বেশি বুঝে? ইমাম সিউতি বেশি বুঝতেন না আজকের মৌলভী বেশি বুঝে? অবশ্যই ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম জালালউদ্দিন সিউতি ইনাদের মতন হাদিস বুঝনেওয়ালা
আজ পৃথিবীর মাটিতে পাওয়া যাবে না। তাহলে কি বোঝা গেল? মুহাদ্দিসিনে কেরাম যাকে লামাযহাবী মানে, দেওবন্দি মানে, জামাতি মানে, সবাই জিনাদেরকে মানে, তিনারা বলছেন মিলাদুন নবীর দলিল এটা নবী মুস্তাফার হাদিসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি আমি বয়ান করে দিলাম। নবী নিজের জন্মদিনে খুশি হয়ে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়ে মিলাদুন নবী পালন করেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের মধ্যে লিখতেছেন, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, কি লিখছেন? যেই দিন নবী পাক জন্ম নেবেন ফেরেশতারা মিছিল রূপে এই জমিনে এসেছিলেন এবং হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনটি পতাকা লাগিয়েছিলেন। আমরা জিবরিল আলাইহিস সালামের সুন্নাতকে জিন্দা রাখার জন্য নবী মুস্তাফার আগমনে পতাকা উত্তোলন করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবার সুন্নাতকে বাঁচিয়ে রাখার জন্য মিছিল বের করি, কারণ আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনা যায়, মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফি তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বলেন, রাসূলে পাক যখন মক্কা থেকে মদিনা আসবেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সাহাবায়ে কেরাম মিছিল বের করেছেন। তারা সকলে একটি স্লোগান দিচ্ছিলেন। স্লোগানটি কি? ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু আজকে কিছু মুনাফিক বেরিয়েছে, আল্লাহু আকবার বলে খতম। ইয়া রাসূলুল্লাহর কোনো স্লোগান খুঁজতে পাওয়া যায় না। কিন্তু ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়া এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আল্লাহর নামের স্লোগান হবে, আর নবীর নামের স্লোগান হবে না। এটা আল্লাহ নিজেই পছন্দ করেন, এটা কোরআন সম্মত নয়। কারণ আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মাহবুব তোমার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। উক্ত আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখছেন ফাইদা যুকিরতু যুকিরতা মাই ওয়ারাফা'না লাকা যিকরাক, মাহবুব তোমার জিকিরকে উঁচু করেছি। এর অর্থ হলো যেখানে আমার জিকির হবে সেখানে তোমারও জিকির হবে, যেখানে আল্লাহর নামের স্লোগান হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের স্লোগান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর দলিল ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন হাদিসে আছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম সিউতি হাদিস উল্লেখ করেছেন যে আমার নবী 40 বছর পর নিজেই মিলাদুন নবী পালন করেছেন। একটু জোরে হবে না? কি করে পালন করেছেন? খাসি জবাই করে। তাই ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে, আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন নবী মুস্তাফার জন্মের দিন 12ই রবিউল আউয়ালে মানুষজনকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, দোয়া খারের মাহফিল করা। তিনি বলছেন ফায়াস্তাহিব্বু, এটা হচ্ছে মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম সালেহ সামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে লিখছেন নবী মুস্তাফার জন্মের দিনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মানুষজনকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জিকির আজকারের মাহফিল করা, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, নেক কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হচ্ছে মুস্তাহাব। যারা এই কাজটি করবে তারা সওয়াব পাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। লামাযহাবীদের গুরু নবাব সিদ্দিক হাসান কা গোপালী নিজের কিতাবের মধ্যে লিখছেন নবী মুস্তাফার জন্মের দিনে কেউ যদি খুশি না হয় ও ঈমানই নাই, ও মুমিনই নাই। তো লামাযহাবীদের ফতোয়া অনুযায়ী তাদের ঈমান নাই, কারণ সবাই এই 12ই রবিউল আউয়ালে খুশি, এরাই হচ্ছে বেজার। কারণ এদের আব্বা হুজুর ইবলিস কান্না করছিল। হাদিস শরীফের মধ্যে আছে না যে তিনটি জায়গাতে শয়তান খুব কান্না করেছিল। তার মধ্যে একটি জায়গা হচ্ছে যেই দিন নবী জন্মগ্রহণ করে শয়তান কাঁদছে। সমুদ্রের এক প্রান্তের মাছ আর এক প্রান্তে গিয়ে সুসংবাদ দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে। এক গাছ অপর গাছকে খবর দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন। পাথর কাকর এক অপরকে খবর দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন। ফেরেশতা এক অপরকে খবর দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন। আল্লাহর সৃষ্টিতে পাথর কাকর মাছ গাছ গাছালি সবাই খুশি পালন করছে, এইদিকে ইবলিস কান্না করছে। তো বুঝা গেল 12ই রবিউল আউয়ালে যারা খুশি পালন করবে এটা হচ্ছে ঈমানদারদের পরিচয়, কান্না করা ইবলিসের পরিচয়। যারা ইবলিসকে নিজের ইমাম বানিয়েছে তারা রবিউল আউয়ালে খুশি হবে না, কান্না করবে। যারা সাহাবাকে ইমাম মানে, ফেরেশতাদের নকশে কদমকে মানে, তারাই খুশি পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাত সমঝ মে আ রহি है हजरत? বুঝতে পারছেন তো?
এবার চলে আসছেন বিরাদর ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, জন্মে দিবসে খুশি হওয়া। মিলাদুন নবীর মাহফিল করা এটা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত, সাহাবারও সুন্নাত। একটি লক্ষ্য করে শুনবেন বাবা, মুজামুল কাবির লি তাবরানির মধ্যে হাদিস, তারপরে হিলিয়াতুল আউলিয়া 950 বছর পূর্বের কিতাব ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহ হাদিস নিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসের শব্দ قالت عائشة صديقة رضي الله تعالى عنها تذكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله تعالى عنه মিলাদুহুমা ইনদি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুস্তাফা আমার হুজরাতে উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক আমার হুজরাতে উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে কি করলেন? তাযাকারা রাসূলুল্লাহি ওয়া আবু বকরিন মিলাদুহুমা ইনদি। আমার নবী মুস্তাফা, আমার পিতা আবু বকর সিদ্দিক আমার হুজরাতে উপস্থিত হয়ে তিনারা মিলাদ পালন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেই মিলাদুন নবীর মাহফিল নবী পাক করেছেন, নিজেই মিলাদুন নবীর মাহফিল হযরতে আবু বকর সিদ্দিকও উপস্থিত ছিলেন, মা আয়েশাও ছিলেন। তো কেউ যদি বলে নবী মিলাদুন নবীর মাহফিল করেছেন, সাহাবা করেছেন, তাকে বলতে হবে নবী বাদ দাও, সমস্ত নবীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিলাদের মাহফিল করেছেন। সাহাবা বাদ দাও, সকল সাহাবার সরদার আবু বকর সিদ্দিক মিলাদুন নবীর মাহফিল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাও ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো নিজে মিলাদের আলোচনা করেছেন মাহফিলে। তো মিলাদুন নবীকে বিদআত বলা, আগে বিদআত বলার পরে দেখো তোমাদের সালাফি কনফারেন্স কোন হাদিসে আছে। মিলাদের জিকির তো নবী মাহফিলে করেছেন, এটাই হচ্ছে মিলাদের মাহফিল। তো মিলাদুন নবীর মাহফিল করা নবীর সুন্নাত হলো, কিন্তু সালাফি কনফারেন্স না নবী করেছেন না সাহাবী করেছেন, কেউ করেননি। ইসলামিক সম্মেলন না নবী করেছেন না সাহাবা করেছেন, কেউ করেনি। তো বুঝা গেল তোমরা বিদআতের উপরে আমল করো, আমরা নবীর সুন্নাতের উপরে আমল করি।